Hi guys, welcome back to my channel to a brand new vlog. তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আমি এখন আমার স্ক্যাল্পে একটা মাস্ক বানিয়েছি, সেটাই অ্যাপ্লাই করছি। এই যে আমার মাস্ক গ্রিন কালার, এটা এখন অ্যাপ্লাই করছি। আর আমার বাবা এখন এখানেই আছে, ওই জন্য আমি ভীষণ আস্তে কথা বলছি। আমার বোনরা ভিতরে পড়ছে। কথা বলছি আবার টাটা করে, সব অন করলাম এখনই টাটা করে দেবো। যখনই অন করে দেবো ক্যামেরার সামনে অ্যাক্টিং শুরু হয়ে যাবে। হাসি পাচ্ছে না, তাই হাস থাকবে, কিন্তু ক্যামেরাতে একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, ক্যামেরাতে একটু ভালো লাগে। লাগিয়ে দাও। দিয়ে হয়ে গেছে। নিম পাতা দিই, নিম পাতা দিয়েছি, হ্যাঁ বাবারে, তোর হাতে করে চোখের কাজ চলে যাচ্ছে ওই জন্য। ঝুলবি চুল তুলতে যায়, আমি একটু চুলটা যাতে গজিয়ে যায় ওই জন্য করছি। বলো, মাখন রচনা দিয়েছে। ছোট ফোন পড়ে যাবে আমার। শুয়ে পড়ছে না শুয়ে পড়ছে ভগবান। বাড়িতে থাকতে ভালোবাসি, থেকে জল টপ টপ করে পড়ছে। ফোন না হা করে আছে কেন আমার দিকে? তুই তোর দিকে আমার খিদে কাজ নেই, তোর দিকে ঘোরাতে যাবো। ছোট দিদি তাছাড়া মুখটা বাড়া তোর দিকে করি, মেজে মুখটা বরং চাপা দিয়ে দিই। আর থাক, তোদেরকে করবি ভিডিও। বার্থডে তোর বার্থডে আমাদের বাড়িতে যেটা হবে আমি করবো সেটা, শুনতে পাচ্ছিস তো? আমার বাড়িতে যেটা হবে আমি ওটা করবো, তুই অন্য জায়গায় করতে পারতিস। তোর বার্থডে খাল ছিল আমাদের, খালে করতে পারতিস। আমার বেডে আমি নতুন বেড কভার পেতেছি, যেটা কিনা দুর্গা পুজোতে কিনেছিলাম। আর এটা হচ্ছে ছোটু বানিয়েছে, ছোটুর হ্যান্ডক্রাফট, এটা স্কুলের। এটা হচ্ছে ডিমের ট্রে দিয়ে বানিয়েছে পুরোটা। এটা ছোটুর হ্যান্ডক্রাফট, এই দুটোই আমার রুমে আছে। আর এই হচ্ছে ছোটু যে বানিয়েছে হ্যান্ডক্রাফটটা। বেডশিটটার সঙ্গে মানে ম্যাচিং করেছে বলে ওই জন্য আমি ঝুলিয়েছি। আবার এটা নামিয়ে দেবো, এটা বেশ সুন্দর লাগছে, মানে ওয়াল হ্যাঙ্গিং টাইপের, সুন্দর দেখতে। তো এই হচ্ছে আমার রুম, আর এখানে হচ্ছে ছোটু। ছোটু পিঙ্ক, আজকে পিঙ্ক রেড, আমার পুরো মানে পুরো বাড়ির কম্বিনেশন আজকে রেড পিঙ্কে মিশে গেছে। ভালো লাগছে ছোটু আমার রুমটা, আর ছোটুর এটা আমার ভালো লেগেছে, ওই জন্য আমি এখানটায় মানে ঝুলিয়েছি। ভালো হয়েছে ছোটু, আগের বারটা তো হয়েছিল, আমার বাড়িটা রং ছিল না। হ্যাঁ আগের বাড়িটা আমার রং ছিল না, রেড কালার দিয়ে করেছিলাম, রং ছিল না। সমস্ত কিছু রেড হয়েছে, এটাও রেড, এটাও রেড, এটাও পিঙ্কিশ রেড, আর এখানে এটা একটু পিঙ্ক পিঙ্ক কালার, আর গোপালের ড্রেসটাও রেড, আর ছোটু পিঙ্ক, আমি খালি অ্যাশ কালার। তো বোনদের সঙ্গে একটু ঝগড়া হলো, আর মানে ওদের সঙ্গে আমার সবসময় লেগেই থাকে একটু আধটু।
তো এবার আমি ছাদে এসেছি। তো বোনদের সঙ্গে একটু ঝগড়া হলো, ওদের সঙ্গে আমার সবসময় লেগেই থাকে, মানে ওরা দুজনও করতে থাকে, আর যদি আমার পেছনে লাগে আমিও রেগে যাই, তো ওইরকম হলো আর কি। তো এবার হেয়ার প্যাকটা লাগিয়ে ফেলেছি, এখন প্রায় 10টার মতো বাজে, আজকে আমার চ্যান্টিং করা হয়নি, তো এবার আমি বসে চ্যান্টিং করবো, তারপরে পড়তে বসবো। আমার মা স্নান করতে এসছে, তো মা যদি এসে আবার দেখে চ্যান্টিং করছি, আবার ভাবে বাবা পড়তে পড়তে বসেনি, চ্যান্টিং করছে। তো আগে মা বেরোনোর আগে আমি চ্যান্টিংটা করে নেব, তারপর হচ্ছে এখন পড়বো আমি। আর হচ্ছে সকালের আমার মানে যে মেন দুটো কাজ, সে দুটোই হয়নি, একটা হচ্ছে চ্যান্টিং করা, একটা হচ্ছে যোগা করাও হয়নি আজকে। তো দেখছি যদি টাইম থাকে মা বেরোনোর মানে স্নান করে বেরোনোর আগে চ্যান্টিং করবো, তারপরে যদি সময় থাকে তাহলে যোগা করবো, তারপরে আমি পড়তে বসে যাবো, নাহলে আবার মা চিৎকার করবে। আর এইখানে যে আমার একটা মানে মানে এখানে দেখে মনে হচ্ছে যেন কেটে গেছে, একটা স্কার টাইপের হয়েছে। তো এটা কি থেকে হয়েছে জানো, আমি একটা মানে একদিন ক্লাস ছিল আমার, তাড়াহুড়ো করে ড্রেস পরে নিয়েছি, এবার পরে দেখছি ড্রেসটাতে অনেক মানে ক্রিঞ্চ হয়ে আছে। তো আমি ভাবলাম যে কী করা যায়, ড্রেসটা তো পরে নিয়েছি, টাইমও হয়ে গেছে, তো আমি আয়রনটা গরম হালকা করে মানে আয়রনটা হালকা গরম করে, তো এই জায়গাটা ক্রিঞ্চ হয়েছিল, তো আমি ভাবলাম যে কি করা যায়, মাথায় খাটালাম, তারপরে তো এই জায়গাটা মানে ড্রেসটার এই জায়গাটা ক্রিঞ্চ হয়েছিল, তো ভাবলাম যে কি আয়রনটা একটু গরম করে এরমভাবে চালিয়ে দেবো, মানে আদেও হয়নি কোনো কাজই। তো এবার এরকম করে চালাতে গেছি, এখানে আমার পুড়ে গেছে, এই জন্য এখানটায় ওরকম স্কার হয়ে গেছে। আমার মা বলছে তোর এখানে কী হয়েছে, আর অ্যাকচুয়ালি এখানে আমার মানে মানে সেদিন ভীষণ জ্বালা করছিল, মানে হঠাৎ করে হয় না আয়রনের ছাক্কা, জানো মানে যারা খেয়েছে তারা জানে, ভীষণ ভীষণ জ্বালা করছিল, একটুখানি পুড়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না কী একটা হয়ে গেছে আর কি। তো এখন আপাতত ওটা ঠিক আছে, এখন মানে শুকিয়ে গেছে অনেকটা, একটু ফুলেও গেছিলো ওখানটা। তা আমার এইসব উদ্ভট কাজকর্ম আমি করি মাঝে মাঝে বাড়িতে, এখন আমি চ্যান্টিংটা করি। এইটা হচ্ছে সেই ফুলটা, যখন হচ্ছে এটা হচ্ছে শোধন করিয়েছিলাম আমি ইস্কন থেকে, তো সেই সময় এই ফুলগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিল, ওই শ্রীকৃষ্ণের চরণের ফুল এগুলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। চাওয়ানি লেগে ঠান্ডা রে আমাকে, আয় আয় তোকে আর ধরবো আমরা। তোর কুমার কোন দিকে? মারাড়ি আচ্ছা ওদিকে, হ্যাঁ না যা না ধর সাইকেল সাইকেল না জুতো খুলে জানে ছোট। তো আমার চ্যান্টিং করা হয়ে গেছে, চ্যান্টিং করে এই ঠান্ডার মধ্যে মা আমাকে জল ভাত আর আলু ভাজা আজকে দিয়েছে, বহু যুগ পর, মানে যবে থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে আমাদের শুধু রুটি হচ্ছে সকালে আর রাতে, শুধু দুপুরে ভাত খাচ্ছি আমরা, শুধু আজকের জন্য মা বলছে প্রচুর ভাত রয়ে গেছে, তো আমি জল ভাত খেলাম, তো নিচে গেছিলাম আমি খেতে, তো সেই সময় মা বলছে ফোনটা একটু খুলে দে, আমার ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট লক আছে, তো মা বলছে খুলে দে, আমি বলছি কী কেন কাকে ফোন করবে, তো মা বলছে খুলে দে না, তো কারণ আমার বোনরা শুনতে পেলে ওরা আর ভিডিও করতে দেবে না, তো ওই কারণে বলছে খুলে দিলাম, বলছে একজনকে ফোন করে। তারপরে দেখি আমি কিছুক্ষণ পরে ফোনটা খুলে দেখি যে ওরা বাইরে কানামাছি খেলছিল, মানে মেজো তো ভিডিও করতেই দেয় না, তো ওই কারণে মা মানে আস্তে আস্তে গিয়ে কানামাছি খেলছিল, চোখে পট্টি লাগানো ছিল, মা সুরসুর করে গিয়ে ভিডিও করে চলে এসছে, আর ওটা আমি এখন ছাদে এসে দেখলাম যে এটা কিসের ভিডিও, তো দেখি যে ওই কানামাছির ভিডিও মা করেছে, তখন আমি ভাবছিলাম কাকে মনে হয় ফোন করবে। তো এখন চলো একটু পড়ে নিই, আর সব থেকে ভালো বিষয় যে এখানে আমার রোদ পড়েছে, আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে আমার রোদ পড়েছে, তো এখানে আমি একটা ম্যাট পেতে বসবো এখন। এরকম লাগছে কেন মুখটা, মনে হচ্ছে মুখের মধ্যে টিউবলাইট ফিট করে দিয়েছে। আমি একটু পড়ে নিই, হ্যাঁ পরে কথা বলবো তোমাদের সঙ্গে আবার। কি আবার গান চালিয়ে দেখি সব মাঝি টাঝি বলছে,
দরজা জানলাটার জন্য আমি বন্ধ করে দিলাম। স্নান করা, লাঞ্চ করা সব হয়ে গেছে। এখন আমি বসেছি একটু ভ্লগ এডিট করতে। ওই 2-3 দিন মতো আগে মা আমি মিলে হচ্ছে মানে আমার ক্লাস ছিল, মা আমার সঙ্গে শপিং করতে গেছিলো। মায়ের একটা গিফটও নেওয়ার ছিল একটা জায়গা থেকে, মানে মা একটা জিনিস কিনেছিল তার গিফট আর কি। তো সেই ভ্লগটা এখন আমি এডিট করছি। এই যে মানে সবে বসলাম আর কি এডিট করতে। এখন বাজে হচ্ছে 3:30 আর আমার 4টে থেকে পড়ানো আছে, আমি টিউশন পড়াতে যাব। তো এই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আমাদের বাড়িতে সবারই হয়েছে, মানে মায়ের পুরো জিভে কিরকম ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে গেছে। তো ওটা আমি একটুখানি রিসার্চ করে দেখলাম যে কি ওটা ভিটামিন বি এর B12 না, ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির জন্যই হচ্ছে। তো ওই জন্য আমি এই পুরো হোল পাতা একটা ধরে নিয়ে চলে এসেছি। এটা আমরা সবাই শেষ করব। আমারও এইখানটা একটুখানি মানে হয় না, মানে যখন খেতে যাচ্ছি তখন মনে হচ্ছে এখানটা একটুখানি কাট থাকলে যেরকম একটা চিরচির করে ওরকম হচ্ছে। তো সেই কারণে হচ্ছে আমি নিয়ে চলে এসেছি। এটা ছোটুরও ওরকম ব্ল্যাক স্পট হয়ে গেছে। তো সবারই মনে হচ্ছে এরকম ডেফিসিয়েন্সি হয়েছে। আর আমার হেয়ার ফল হচ্ছে, তো হেয়ার ফল হচ্ছে ওই কারণে, সমস্ত কিছুর কারণে হচ্ছে এটা আমি নিয়ে এসেছি। তো অলরেডি এটা আমার 4-5টা মতো শেষ হয়ে গেছে। কারণ আমি সকালে বিকালে খাচ্ছি, মা খাচ্ছে একটা করে আর ছোটু খাচ্ছে একটা করে। এই ব্যাপার। আমার হেয়ার ফল প্রচণ্ড হচ্ছে এখন, জানি না কেন। আশা করছি ঠিক হয়ে যাবে এবার। দীপান্বিতাকে আমি এখন পড়াতে যাচ্ছি। কোথায় একটা ষাঁড় আসছে। এই দেখো, এই দেখো বিশাল বড় ষাঁড়। এই যে দাঁড়িয়ে আছে আমার ফুচকি স্টুডেন্ট। চলে এসো চলে এসো চলে এসো 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 এসো। কি হলো? চলো এসো 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 চলে এসো। আজকে আমি জলের বোতল এনেছি, আমার জল পিপাসা পায় খালি, ওই জন্য জলের বোতল এনেছি। চলে এসো চলে এসো। বেদ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই মশা আমি টিউশন করিয়ে এসে শিল্পার সঙ্গে একটু কথা হলো। শিল্পা বললো যে চলে আয়, অনেকদিন দেখা হয়নি। তো শিল্পার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। আর এদিকে ইনি কাঁদছে, এই যে ওখানে নামবি, উঠিয়ে দেবো একটু, দাও উঠিয়ে দাও বলছে তো। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমার ছোটবেলার সাইকেল এটা। ওই দেখি টাকলু অন করে দাও। চলো দেখো আছে তো, আছে 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 আছে, হাওয়া আছে। চলো। নামিয়ে দাও। নামবি? টাটা টাটা। তো আমি চলে এসেছি শিল্পাদের বাড়িতে। আর শিল্পা একটুখানি ক্যামেরার সামনে আসতে একটু কনসিয়াস হয়ে যাচ্ছে। ও কত কিছু বলছে আমাকে, তুই একটা পাগল, আমার বোনের মতো বলতে শুরু করে দিয়েছে। আমাকে আমার বাবা আর আমার বোন সারাদিন পাগল বলতে থাকে। ক্যামেরা করি ওই জন্য আমি ক্যামেরা। হ্যাঁ তোর বোনও তো করে, মেজো বোন করে তো। করে মানে ও ওইরকম না, মানে এরকম ও সবসময় এরকম করে থাকে, কেন কি জানি। শিল্পা ও গ্রাফিক ডিজাইনের জন্য কোথায় একটা অ্যাডমিশন নিয়েছে। কোথায় কোথায় জায়গাটার নাম কি, মানে ইয়েটা কি, মানে ওই যেমন দিশান একাডেমি। তো ওইখানে ওইসব ব্যাপারে আমরা আলোচনা করছিলাম একটু, এইসব ব্যাপার আর কি। বহু যুগ পর শিল্পার সঙ্গে দেখা হলো। শিল্পাকে একটা অনেক কিছু, মানে অনেক কিছু সিক্রেট বলার আছে, মানে তারপরে স্পিরিচুয়াল লাইফ নিয়েও বলার আছে। ওর সঙ্গে একটু কথাবার্তা অনেক দিন ধরেই 3টে রবিবার এরকম, 3টে না 2টো রবিবার এরকমভাবে চেঞ্জ করে করে তারপরে আজকে আসতে পেরেছি আর কি। তো যাই হোক, একটু কথা বলে নি ওর সঙ্গে। এখন মানে এরকম হয় বসে, যেমন ট্রেনে বসে
পেছনে পেছনে মনে হয় আজকে বসে। আমরা অনেক আড্ডা দেবো, মস্তি করবো। হ্যাঁ, কারণ এবছর দুর্গাপুজো আমার আর ওর বেরোনো হয়নি, মানে কিছু কারণের প্রতি জন্য। বছর বার হ্যাঁ, হয় সপ্তমীর দিন বেরোই, মানে এরকম একটা ব্যাপার। তো এবছর বেরোনো হয়নি। এবছর মানে আগের বছর দেখা হয়েছিল, আর মাঝে মনে হয় একবার দেখা হয়েছিল, তারপরে মানে আবার দেখা হলো আজকে। কাছাকাছি বাড়ি হয়েও দেখা হয় না আমাদেরকে। হ্যাঁ, সত্যি অনেক মানে এবার তো দেখা, আরো ব্যস্ত হয়ে পড়বো যে যার লাইফে। সত্যি এখন মানে সবারই লাইফটা হ্যাট্রিক চলছে, মানে যে যার সব মানে ওয়ার্কলোড, তারপরে টিউশন ক্লাস এইসব নিয়ে ব্যস্ত এখন, মানে এখন টাইমই বের করা যায় না। তারপরে যেটুকু টাইম থাকে মনে হয় একটুখানি বাড়িতে এসে শুয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। ওইখানটা হেলান দেওয়ার জায়গা ছিল না বলে শিল্পাকে আমি বললাম, মানে শিল্পাকে বলিনি, ওখানে একটা সরু লাঠি টাইপের আছে, মানে হেলান দিচ্ছিলাম আমি পড়ে যাবো। শিল্পা বললো তুই এদিকে চলে, আমি ওর ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। ওইখানে মানে ফোনে মেসেজ করছে বা যাই হোক করছে, আর আমি এখানে ব্ল্যাঙ্কেটের তলায় বসে আছি, আর মানে আড্ডা হচ্ছে। এখন বেশিক্ষণ আমি থাকবো না, তবে যতটা হচ্ছে আর কি জেনুইন আনন্দ দেবে, মজা দেবে। এখন মেসেজে ব্যস্ত। শিল্পাদের বাড়ি থেকে আমি চলে এসেছি, আর ফেরার সময় আর অতটা দেখানো হয়নি, তার কারণ হচ্ছে রাত হয়ে গেছিলো, 9টা 9:30 মতো বেজে গেছিলো ওর বাড়ি থেকে ফিরতে ফিরতে। আমি সাইকেল নিয়ে যেহেতু আসলে আমি স্কুটি নিয়ে যাইনি, কারণ বাইরেটা ভীষণ ঠান্ডা ছিল আর ভিতরে গরম গরম, তো ওর যেহেতু আবার ব্ল্যাঙ্কেটের তলায় আমি ঢুকে গেছিলাম, তো আরোই গরম, আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ওই জন্য আমি হচ্ছে সাইকেল নিয়ে গেছিলাম। তো সাইকেল নিয়ে ফিরবো তাড়াহুড়ো করে, ওই জন্য ফিরেছি, আর ভ্লগ করার কথা মনেই ছিল না। তো আমি ফিরে গেছি, আর এসে দেখছি মাকে আমি বলে গেছিলাম মা তুমি তাড়াতাড়ি করে রুটি আর নাহলে ভাত করে রাখবে। এসে দেখছি যে এখন ওই কটা বাজে দেখে দিলাম, এখন ওই 10টা বাজে, তো মা এখনও কিছুই করেনি, মানে সবে ভাত বসালো। আমি আমার খিদে পাচ্ছে করতে, আর শিল্পা আমাকে ওখানে দিয়েছিল হচ্ছে শিল্পাদের হচ্ছে মুদির দোকান আছে, মানে ওর বাবার একটা সেলুন দোকান আছে, একটা মুদির দোকান আছে। তো ওই ওর ওখান থেকেই ও হচ্ছে আমাকে চানাচুর দিয়েছিল, পাপড়ি চানাচুর, আর হচ্ছে নিমকি দিয়েছিল। নিমকিটা বেশি ভালো খেতে ছিল, যদিও চানাচুর আমি বলছিলাম খাবো না, তো আমাকে বললো খা, তো ওকে আমি খেতে বললাম। ও তখন বললো দেখি না আমার বিকালেই ওর নাকি উল্টি হয়েছে, ও খেতে পারবে না। তো আমি খেলাম, তাও বেছে বেছে শুধুমাত্র যেগুলো একটুখানি বাদাম ছিল আর যেগুলো সেই ডাল থাকে ওগুলোই খেয়েছি। আর মা ওদিকে ভাত বসিয়েছে, তো মাকে আমি যতই বলি না কেন, মা সব কিছুতে লেটই করবে আলটিমেটলি, তার কি করা যাবে। তো আমাদের সেই 11টা 12টা বেজে যাবে ডিনার করতে করতে। আমি এক্ষুনি লাঞ্চ বলতে যাচ্ছিলাম, ডিনার ক্রিস এসে ক্রস করে দিয়ে চলে গেছে। ছোটুর এক্সাম মনে হয় হিস্ট্রি, তাই তো? তাই জন্য তখন থেকে শুধু রাজ্য, এই আমলে সেটা ঘটেছে, এইসব পড়ে যাচ্ছে। আর মেজরও এক্সাম, মেজর এখানে বসে বসে পড়ছে। আর আমার রুমটা থেকে আমি বেরোতেই পারছি না, এত সুন্দর লাগছে আমার রুমটা। আমার মা এখানে দাঁড়িয়ে আন্টির সঙ্গে গল্প করছে। এবারে মাকে তো কবে থেকে বলছি মা বিরিয়ানি করো, করছে না। এবার আমি ফট করে বসে মায়ের পাটা ধরে নিয়েছি, ধরে বলছি তুমি কি বিরিয়ানি করবে না? বলছে না না এবার করবো, মানে মায়া হচ্ছে এবার আমাদের উপর, আমরা এতদিন বিরিয়ানি খেতে পারছি না। তো যাই হোক, না আমি যেহেতু বাইরে খাই না, খাওয়া পুরো তুলেই দিয়েছি, বিরিয়ানিও করছে না, আর কোনো নতুন রেসিপিও বানাচ্ছে না, তো সেই একই খালি করে যাচ্ছে। বল সেটু, আর আজকে ভাতটা কি করেছে সেটু? খিচুড়ি নাহলে বিরিয়ানি, পুরো পায়েস হয়ে গেছে। ও বলছে, বারবার বলছে যে দুধ দিয়ে দিলেই পুরো পায়েস হয়ে যাবে। মাকে বলছে দুধটা আসলে একটু কম পড়েছে। আমি বলছি ঠিক আছে এবার দুধ, ছোট দুধটা দাও। কি হলো, তুই এতই পড়ছিস, শুয়ে পড়ছিস তো, ঘুমিয়ে পড়বি এবারে তুই। না আর লেসনটা পড়ে তাহলে শিল্পার সঙ্গে দেখা হলো, কি বললো? এমনি কথা বললাম। ওর বাড়ির সবাই আছে? তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। কোথায় তোমরা সবাই চলে এসো, এখানে ছোট চলে এসে কাছে চলে এসো। টাটা, ছোট ওঠো, ভালো শুয়ে লাগছে পড়লে না। হবে না। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, লাভ ইউ অল, গুড নাইট, হরে কৃষ্ণা।